ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবী জিরে রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে বলুন। আকাশের ওই তারকারা মিঠি মিঠি চায়, আকাশের ও তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে বলো আর একটু জোরে। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আচ্ছা নবী কোথায় গেলে পাওয়া যায় জানা আছে? সাধারণ মানুষের ধারণা মদিনাতে গেলে পাওয়া যায়, আর অসাধারণ মানুষ সেটাই জানে নবীকে মদিনাতে নয় আশিকের হৃদ মাঝারে পাওয়া যায়। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মুমিনের জানের থেকেও নিকটে আমার মুস্তাফাকে রাখা হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বিবি সন্তানাদের পাগল, সব কিছুর পাগল দুনিয়াতে আছে। ওকে জিজ্ঞেস যদি করা হয় কি ভালোবাসো, ওই টাকাকে ভালোবাসি। ওই এত কামিয়েছে যে যত দেওয়া যায় তত লোভ বাড়তেই থাকে। 1 কোটি টাকা দামের গাড়িতে ঘুরে 5 কোটি টাকা খরচ করে কলকাতায় ফ্লাইট কিনেছে। ওই ব্যক্তিটা যদি মারা যায়, ওর স্থান 2 তলা এয়ার কন্ডিশন রুমে হবে না 5 তলায় কবরস্থানে হবে? একটু হানা বলেন, কোথায় হবে? কবরস্থানে। এখন সব কিছুর শেষে
একটা মানুষ বাড়িকে নয়, গাড়িকে নয়, টাকাকে নয়, ধন দৌলতকে নয়, যদি ভালোবেসে থাকে বেশি, তো সব মানুষ নিজের জানকে বেশি ভালোবাসে। তাহলে একটু পরে ঠান্ডা লাগবে, কুয়াশা টুপে টুপে পড়তেছে, আর কত কষ্ট দেব শরীরকে, চল বাড়ি, ঠিক কি না? কিন্তু ওই জানকে যদি ভালোবেসে চিন্তা ভাবনা করেন যে জান আছে বলে আমি আছি, এখন আমাকে যাওয়া লাগবে রায়গঞ্জে অথবা ইটাহারে। একটু মনোযোগ দিন, গুরুত্বপূর্ণ কথা। তাই বাড়িতে সুকেশের ভিতরে জানটাকে রেখে রায়গঞ্জে কি যাওয়া যেতে পারে? এ যাওয়া যাবে? কারণ রাস্তাতে হাইওয়েতে উঠলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। তাই বাড়িতে জানটাকে রেখে রায়গঞ্জ যাওয়ার যদি চিন্তা ভাবনা করেন, এটা কি আদৌ সম্ভব? একটু হানা বলেন, সম্ভব? বাড়িতে জান রেখে কলকাতা যাওয়া যায়? বাড়িতে জান রেখে ইটাহার যাওয়া যায়? যায় না। বাড়িতে জান রেখে কলকাতা যাওয়া সম্ভব নয়, বাড়িতে জান রেখে রায়গঞ্জ যাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের জানের থেকেও নিকটে আমার রাসূলুল্লাহকে রেখেছি। তাহলে জান যেখানে নবী সেখানে, জান যেখানে নবী সেখানে। কিন্তু এক শ্রেণীর মৌলবি মোল্লা বলে যে নবী মুড়ি মাটির সঙ্গে মিশে গেছে, বলে না? বলে না? একটু হ্যাঁ না বলেন, বলে না? আদৌ কি নবী মরেছে? জান যেখানে নবী সেখানে, জান যদি সৌদিতে নবী সেইখানে, জান যদি আমেরিকায় নবী আমার আমেরিকায়, জান যদি মসজিদে নবী আমার মসজিদে। এক কথায় সুন্নি মুসলমান যেখানে নবী আছে, আরো জোরে নবী আছে, জান वालों के लिए मुस्तफा। চলুন শীতের রাত্রে আপনাদেরকে বেশি কষ্ট না দিয়ে মুদ্দা আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আজকের এই মাহফিলটি এই গ্রামের 10 থেকে 12 থেকে 13টি ঘর, এরা বড় উদ্যোগ নিয়ে এত কষ্ট করে মেহনত করে এত সুন্দরভাবে জালসাটাকে সাজিয়েছে। একটা জালসা করা অত সহজ নয়। অনেক গ্রাম আছে, শত শত বাড়ি, হাজার হাজার বস্তি, কিন্তু সেই গ্রামেও জালসা হয় না। অথচ এই গ্রামে সামান্য 10 থেকে 12 ঘরে মিলে এত সুন্দরভাবে জালসা দিয়েছেন, পুরোটা আল্লাহর করুণা, জোরে বলুন। এবং এই গ্রামের যারা হিন্দু ভাই আছেন এবং হিন্দু পরিবার আছেন, তাদেরও অনেক সহানুভূতি এবং ভালোবাসার অবিরাম দেখিয়ে তারা সাহায্য করেন। একসঙ্গে মিলে ঝুলে আপনারা থাকেন, এটাও একটা আলাদা ধরনের মোহাব্বত। কারণ আমাদের নবী আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন মানুষ মানুষের জন্য, জোরে বলুন। একটা হাত, ডান হাত তোমার জন্য, বাম হাত অন্য জনের জন্য। ডান হাত দিয়ে নিজের কাজ করো, বাম হাত দিয়ে অন্যের জন্য লড়ো, জোরে বলুন। তাই দুইটা হাতই নিজের জন্য করলে হবে না, একটা হাত আমার আর একটা হাত অন্যের। চলুন আপনাদেরকে মুদ্দা আলোচনাতে নিয়ে যাই। আমরা সুন্নি, হানাফি, রাজবি, টানাটান সুন্নি মুসলমান। আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। এই জিন্দা না মুর্দা? আপনাদের কথা না, আরো জোরে, জিন্দা না মুর্দা? এতে সন্দেহ আছে? আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, বেমিসাল নবী। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন আমাদের ইচ্ছা, নবী গো, যদি আপনার একবার দিদার পেতাম, আপনার কদমে গিয়ে চুমু খেতাম, এই ইচ্ছা আছে না নেই? নবীকে যদিও না পাই,
তো কমপক্ষে মদিনাতে গেলে নবীর রওজাতে গিয়ে সালাম দিতাম। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমরা সুন্নি মুসলমান, মনে বড় বাসনা, মনে বড় তামান্না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার যদি আপনার দিদার পেতাম, আপনার কদমে আমরা লুটে লুটে পড়ে যেতাম, কিংবা রাসূলুল্লাহর মাজার মোবারকে গিয়ে আল্লাহ নবীর মাজার শরীফের জালে ধরে মনের বাসনাটা মিটিয়ে নিতাম। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা বলে নবীর মাজারে গিয়ে দোয়া করা যাবে না, নবীর মাজারে গিয়ে সালাম দেওয়া যাবে না, নবীর মাজারে গিয়ে চুমু খাওয়া যাবে না, ওরা কারা? ওরাও নাকি নিজেদেরকে মুসলমান দাবি করে, ওরাও নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী বলে দাবি করে। কিন্তু বাবা ওরা কারা? আজকে আপনাদেরকে আমি একটা পরিচয় দিয়ে যাই তাদের, যারা বলে আমরা মুসলমান অথচ নবীর মাজারে গিয়ে জিয়ারত করাকে হারাম বলে থাকে, যারা বলে আমরা মুসলমান তারপরেও নবীর মাজারে গিয়ে দোয়া করাকে হারাম হারাম বলে বেড়ায়, ওরা কারা? ওরা হলো ইজিদি। কারণ হুসাইনে পাক কারবালার সরজমিনে যখন গিয়েছিলেন ন্যায়ের জন্য লড়তে, ন্যায়ের জন্য যুদ্ধ করতে, ইমামে হুসাইনে পাক মাত্র ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন। কতজনকে নিয়ে গিয়েছিলেন? ৭২ জনকে। আর এদিকে ইজিদি সীমান ২২,০০০ সেনাবাহিনী দিয়ে গোটা কারবালাকে গোল করে ঘেরাও করে ফেলেছে। ইমাম হুসাইনে পাক মাত্র ২২, আপনার কিনা ৭২ জনকে নিয়ে গেছে। এদিকে ইজিদি দলবল ২২,০০০, কিন্তু হুসাইনে পাক মাত্র ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন। হুসাইনকে যারা কারবালার মাটিতে কাতাল করেছে, হুসাইনকে যারা কারবালার মাটিতে শহীদ করেছে, ওরা কিন্তু কেউ বেধর্মী ছিল না, ওরা কেউ হিন্দু ছিল না, ওরা কেউ খ্রিস্টান ছিল না, ওরা কেউ অন্যান্য ধর্মের ছিল না, তারাও ছিল মুসলমান। যারা নবীর নওয়াজ ইমাম হুসাইনকে কাতাল করেছে তারা আপনার কিনা মুসলমান ছিল, মাথায় তাদের টুপি ছিল, শরীরে জুব্বা ছিল, হাতে তাদের তসবিহ ছিল, মুখ ভরা দাড়ি ছিল, আর এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমার জিকির ছিল। তারপরে ইমাম হুসাইন পাককে কারবালার সরজমিনে তারা কাতাল করেছে, শহীদ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে বলা হয় যারা হুসাইনকে কাতাল করেছে তারা শুধু মুসলমান নয়, তাদের মধ্যে কেউ হাফিজে কোরআন ছিল, তাদের মধ্যে কেউ মাওলানা ছিল, তাদের মধ্যে কেউ আপনার কিনা মুফতি ছিল। তাহলে বোঝা গেল নবীর নওয়াজ ইমাম হুসাইনকে যারা কাতাল করেছে তাদের মধ্যে কেউ মাওলানা সাহেব, তাদের মধ্যে কেউ মুফতি সাহেব। আজকে আপনাদের কাছে জানতে চাই, যারা কারবালার সরজমিনে হুসাইনে পাককে কাতাল করেছে, শহীদ করেছে, ওই মাওলানা যদি আজকের স্টেজে ওয়াজ করতে আসে, ওই মাওলানার ওয়াজ শোনা যাবে? আপনারা কি শুনবেন? ওই মাওলানা যে নবীর নওয়াসা ইমাম হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছে, ওই মাওলানা ওই হুজুর যদি ওয়াজ করতে আসে, ওর ওয়াজ শুনবেন? ওকে ডাকবেন? ওরা তো এখন নেই, কিন্তু ওদের হাজার হাজার লাখ লাখ অনুসারী, ওদের আকীদার মৌলবী আছে, যারা আমাদের সমাজে মুসলমানের ঈমানকে অপারেশন করে বেড়াচ্ছে। আছে না নেই? কোন এলাকায় ডাবচোর বেরিয়েছে, কোন এলাকায় ফেতরাখোর বেরিয়েছে, কোন এলাকায় হাত ঝাড়া মাল বেরিয়েছে, মেয়েরা বাঁধে বুকের উপরে, পুরুষেরা বাঁধে নাভির নিচে, কিন্তু এক শ্রেণীর হিজড়া বেরিয়েছে, ওরাও বুকের উপরে বাঁধছে। আছে না নেই? আছে। ওরা কারা গো? ওরা হচ্ছে ওই ইজিদ মার্কা। কি মার্কা? ইজিদ মার্কা। এখনো ওয়াজ শুরু হয়নি। জি, এসে বসেছিলাম, গলা ঝিম ধরে গেছে। আপনারা যখন চার্জ করে নেবেন, আমার চার্জ অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভালো লাগে না আমি
যাব মদিনা। জোরে বলুন, একটু আমার সাথে সবাই মিলে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি। একটু মোহাব্বতে এক আওয়াজে, ভালো লাগে না আমি। মনে একটা বাসনা যাব তোমার আস্তানা, মনে একটা বাসনা নবী যাব তোমার আস্তানা। দয়া করে ও গো নবী, দয়া করে ও গো নবী পূরণ করো না মনের বাসনা আমি। আমার মনে বাসনা আমি, আমার ভালো লাগে না আমি যাব। ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না নবী। আর জোরে ভালো লাগে না আমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাদেরকে আলোচনা থেকে নিয়ে চলে যাই। তাহলে বোঝা গেল আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। আমাদের নবী কি হচ্ছে? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি হাসান কান্দে বেশে পান করে, হুসাইন কাঁদে কারবালায়, জয়নাল আবেদিন কাঁদে ও গো এজিদেরো জেলখানায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আচ্ছা, মৌলানা সাহেবের গ্রাম শুরু থেকে কিছু যুবক ইয়াং ছেলে অনেক টাকা দিয়েছে, আল্লাহ দানগুলোকে কবুল করে নিন। কত? 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর কসম, যদি আপনারা একবার আমাকে ওয়াজ করার মোডে নিয়ে আসেন, তা আজকে এই গ্রামের নাম কি, বেলুল থেকে মদিনা শরীফ জিয়ারত করাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতে ঝুমঝুমে দারুদ। আল্লাহুম্মা
আচ্ছা তাহলে কি বোঝা গেল? আচ্ছা এই গ্রামে বাড়ি? আল্লাহ আল্লাহ, ওই মালদা হরিশ্চন্দ্র এখানে চাষ করেন? আল্লাহ আল্লাহ, বসেন বসেন। নারে তাকবীর, নারে রিসালাত, হরিশ্চন্দ্রপুরের দাতা, নারে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। মা বাপের জন্য 2000 টাকা। আহা, এখনকার মানুষের জান বার করা সহজ হলেও টাকা বার করা সহজ নয়, কিন্তু হরিশ্চন্দ্রপুর থেকে এসে 2000 টাকা দিয়েছে। খুশি না বাজার? জি, আপনাদেরকে দিতে হবে, আপনাদের গ্রামের জামা মসজিদ। বন্ধু আমার সোনা মানিক, চলুন আপনাকে ওয়াজের দিকে নিয়ে যাই। তাহলে বোঝা গেল আমাদের দুশমন আর অন্য কেউ নাই, আমাদের দুশমন হলাম আমরাই। ঠিক কি না? আমাদের দুশমন কারা? এ বাবা আমার সোনা মানিক, কারবালার সারে জমিনে ইমাম হুসাইন পাককে কেউ অন্য জনারা আপনার কিনা বাতিলেরা কাতাল করেনি। এই ইমাম হুসাইনকে যারা কাতাল করেছে তারা হলো মুসলমান, তারা হচ্ছে কালমা পড়নেওয়ালা, তারা হলো একাত্মবাদ আল্লাহর প্রতি বিশ্বাস করনেওয়ালা। তারপরেও নবীর নওয়াসা ইমাম হুসাইনকে কারবালার সারে জমিনে, কারবালার প্রান্তরে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে, খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন? কেন? একটাই কারণ, সে ছিল নবীর ঘরানা, নবীর নওয়াসা ইমাম হুসাইন। তাই ইমাম হুসাইনকে পানি বন্ধ করা হয়েছে, ইমাম হুসাইনকে খাবার বন্ধ করা হয়েছে। আজকে আমি আপনাকে বোঝাতে চাই, ওই কারবালার সরজমিনে ইমাম হুসাইন পাক আপনার আমার জানের টুকরা, নবীর নওয়াসা ইমাম হুসাইন ওই নবীকে মোহাব্বত করে কারবালার সরজমিনে গর্দান খানা কেটে ফেলেছে। আর আমরা ওই নবীকে মোহাব্বত করি, গর্দান কাটতে পারি না, আমরা সপ্তাহে 2 বার করে দাড়ি কাটতে পারি। কয়বার করি? ইমাম হুসাইন নবী মোহাব্বত করে গর্দান কেটেছে, আর আমরা কি কাটি? দাড়ি। এখানেই হচ্ছে পার্থক্য। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই নবী কোন নবী? এই নবীকে মোহাব্বত করতে পারলে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। একটু বলে আপনাদেরকে, এই রাসূলুল্লাহর শান ও মান, এই রাসূলুল্লাহর মার্তাবা, এই নবী পাকের মর্যাদা, এই নবী কোন নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করে, কতই না আপনার কিনা মেহনত করে ইসলামের কলেমার বাণী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এই ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছেছে যখন ওই মক্কা নগরে কলমা পড়নেওয়ালা কেউ ছিল না, একাত্মবাদ আল্লাহর প্রতি আপনার আনুগত্য পোষণকারী কেউ ছিল না। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে আপনার কে নাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি আর ঘরে নয়, এবার বাড়ি বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে চলে যান, আপনি সবার কাছে ইসলামের বাণী পৌঁছে দিন, একাত্মবাদ আল্লাহর আপনার কে না প্রচার করতে শুরু করুন। এবার আপনার আবার নবীজি প্রকাশ্য ভাবে ইসলাম প্রচারে বের হয়ে গেছে। এর কাছে যায়, ওর কাছে যায়, যার কাছে নবী কলেমার দাওয়াত নিয়ে যায়, একাত্মবাদ আল্লাহর কথা বলতে যায়, আল্লাহ নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয়। চলে যাও, চলে যাও, চলে যাও, এই মুহাম্মদ তোমার কাছে আমরা কলেমা পড়বো না, তোমার কাছে আমরা একাত্মবাদ আল্লাহর কোনো ঘটনা শুনবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেমন ভাবে পারে সে তেমন ভাবে অপমান করে ফেলে, কিন্তু নবী কাউকে বড় ছোট কথা বলে না, দিনের নবী কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না। নবীকে কেউ যদি মারে, এই দেখেন রূপা হাত থেকে নূর আলম ভাই 1000 টাকার দাতা, জোরে কোন মারহাবা, আরো জোরে। জি, যে যা দিবেন ইনশাআল্লাহ দেন, আমি একটু ওয়াজ করি, ঠিক আছে? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজনের কাছে গেছে বলে ওগো তোমরা কে জানো এই দুনিয়াতে একাত্মবাদ আল্লাহর আমি হাবিব পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, যাও চলে যাও চলে যাও, ওই একাত্মবাদ আল্লাহ বিশ্বাস করে নাও, কলেমা পড়বো না কলেমা পড়বো না, আল্লাহ নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। এ আমার সোনা মানিকেরা, সারাদিন মান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যার কাছে যায় নবী তার কাছে গিয়ে অপমান হয়ে যায়, যার কাছে নবী আমার যায় তার কাছে গিয়ে কলেমার বাণী বলতে পারে না, কলেমার দাওয়াত তাকে দিতে পারে না। এই সন্ধ্যা লেগে গেল, সকাল আপনার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে কলেমা পড়াতে পারেনি। এই কারণে আপনার আমার নবী দিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে নিয়েছেন আর কারো বাড়ি যাব না, আর কারো কাছে যাব না। আজকে রাত যখন হয়ে গেল এই মক্কা নগরে উম্মে খানের বাড়িতে আজকের এই রাত খানা কাটিয়ে দেব, আজকে রাত খানা উম্মে খানের বাড়িতে থেকে যাব। এবার আপনার আমার নবীজি উম্মে খানি নামক তার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে উম্মে খানি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে বার হয়ে আসলেন উম্মে খানি। উম্মে খানি দেখতে পায় তার বাড়ির দরওয়াজাতে জান্নাত নয় জান্নাত নয়, আজকে উম্মে খানির বাড়িতে স্বয়ং জান্নাতের মালিক হাজির হয়েছে। জান্নাত নয় জান্নাতের মালিক রাসূলুল্লাহ উম্মে খানির বাড়িতে হাজির হয়ে গেছে। জোরে বলুন নবী আমার জান্নাতের মালিক। এ বাবা আমার সোনা মানিক, এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দেব, উপর থেকে পানি পড়ছে, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। বাজে কটা? এখন বাজে রাত্রি 11:16, আধা ঘন্টা বসুন। আজকের এই মাহফিল কারো বাপের নয়, আমার রাসূলুল্লাহর মাহফিল। জোরে বলুন এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নেকি পাবেন। আজকে আপনাদেরকে দুইটা ওষুধ দিয়ে যাব। ফার্স্ট ওষুধ, আমাদের অনেকের সুগারের রোগী আছে না নেই? একটু হানা বলেন আছে না নেই? একটু বলতে হবে আমার সঙ্গে কথা, বক্তার সঙ্গে ফিডব্যাক দেওয়া জরুরি। এই কারণে যে বক্তা রাতের বেলা বলে গেল সুদ খাওয়া হারাম, সকালবেলা থেকে দুধ খাওয়া বন্ধ করে দিবে অনেকে, ঠিক কিনা? যে হুজুর বলে গেছে দুধ খাওয়া হারাম, তাই একটু গভীর মনোযোগ। কি হচ্ছে তোমাদের? বসো চুপচাপ, আর না হলে চলে গেলে সোজা চলে যাও, একদম আওয়াজ করবে না। বসবা? ওমা খালা একটু বসুন, আপনাদের মশলা হবে। আজকে বলে যাব মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না। আপনাদের এই বেলুল গ্রামের মায়েরা কি নাইটি পরে? নাইটি পরা যাবে কি যাবে না মশলা বলে যাব। সিটি গোল্ডের চুড়ি পরা যাবে কি যাবে না বলে যাব। সিটি গোল্ডের কানের দুল পরা যাবে কি যাবে না বলে যাব। সিটি গোল্ডের নাকের ফুল পরা যাবে কি যাবে না বলে যাব। এখন সব থেকে বড় মশলা আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ আজকে মশলা বলে যাব। একদম চুপচাপ বসে থাকুন, আর একবার মুহাব্বতের আওয়াজে ঝুমঝুমিয়ে দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এ বাবা সোনা মানিকেরাও, এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উম্মে খানি বলে, নবীজি
নবীজি আজকে আপনি আমার বাড়ির দরওয়াজাতে, আজ আমি উম্মে খানে ধন্য হয়ে গেলাম। উম্মে খানে কে বলে? উম্মে হানি রে, আজকে তোমার বাড়িতে আমি মুহাম্মদ আমার জন্য কে জায়গা হবে নাকি? আজ তোমার বাড়িতে আমি নবী তোমার বাড়িতে থাকতে চাই, আজকে রাতটা তোমার বাড়িতে আরাম করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, উম্মে খানে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কদম তলে, শুধু আমার বাড়ি নয়, বাড়ি নয়, আপনার কদম তলে আমি উম্মে হানি আমার জীবন খানাও দিয়ে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, শুধু আজকের একটা রাত নয়, একটা রাত নয়, যদি আমার বাড়িটা আপনার এই কদম তলে সারা জিন্দেগীর জন্য দিয়ে দেওয়া লাগে, আপনার কদম তলে এই সারা আমার বাড়িখানা আপনার কদম তলে দিতে পারি। নবী আমার বলে, ঠিক আছে, আজকে রাতখানা তোমার বাড়িতে থাকতে চাই। নবী আমার চোখে পানি নিয়ে আপনার উম্মে খানের বাড়িতে ঢুকে গেলেন। উম্মে খানকে বলে দিলেন, উম্মে খানি, আজ এই রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, আজকে রাতে তোমার বাড়িতে থাকতে চাই। রাতের বেলাতে আমাকে কোন রকম ভাবে বিরক্ত করবে না, এক লোটা পানি দিয়ে দাও আর একটা জায়নামাজ দিয়ে দাও। আজকে আমি এই রুমটাতে থাকতে চাই, এই রুমে যেন কেউ না আসে। আমাকে খাবার লাগবে না, আমাকে কোন রকমের আর কিছু লাগবে না, এক লোটা পানি আর একটা জায়নামাজ দিয়ে দাও। আল্লাহ নবী এবার জায়নামাজ খানা নিয়ে নিলেন, আরে এক লোটা পানি নিয়ে আল্লাহ নবী দরওয়াজাকে বন্ধ করে দিলেন। দরওয়াজা বন্ধ করে রাতের বেলা বালিশে মাথা লাগিয়ে টুকরে টুকরে কান্না করতে লেগেছে। দয়াল নবীর চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে, আল্লাহ নবীর চক্ষু দিয়ে পানি ঝরতেছে, পানি ঝরতেছে। উম্মে খানের বাড়িতে দয়াল নবী আমার কান্না করতেছে। কেন কান্না করতেছে? আল্লাহ নবী হলেন মাগারা, নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, এই দুনিয়াতে নবী আমার ইতিম হালাতে তিনি ছিলেন। নবী পাকের মা বাবা দুনিয়াতে কেউ ছিল না, নবী পাকের ভাই ছিল না, নবী পাকের বোন ছিল না, নবী পাকের মা বাবা দুনিয়াতে কেউ নাই, সবার ইন্তেকাল হয়ে গেছে। এই কারণে দয়াল নবী যার কাছে ইসলাম প্রচারের আপনার কিনা কারণে, যার কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে, নবীকে ইতিম বলে গালিগালাজ করেছে, নবীকে মা হারা বলে, বাবা হারা বলে, অনেকে থাপ্পড় মেরেছে, অনেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, আর নবীর কাছে কেউ আপনার কিনা কলেমা পড়ে নাই। এই কারণে নবী আমার বালিশে মাথা লাগাইয়া টুকরে টুকরে কান্না করে। আমার আল্লাহ বলে, জিবরিল দেখো রে দেখো, আজ আমার দোস্ত হাবিবুল্লাহর চোখে পানি। যাও যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ সব সইতে পারি, কিন্তু আমার নবী পাকের চোখের পানি সইতে পারে না। সব সইতে পারি, কিন্তু আমার নবী চোখের পানি সইতে পারি না। জোরে বলুন। যাও উম্মে হানির বাড়ি থেকে আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত করে দাও। কোথাকার দাওয়াত? লন্ডন, ইংল্যান্ড, প্যারিসের নয়, আরশে মুআল্লা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো
ধ্যানের ধ্যানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধ্যানের ছবি ওই নবীকে দেখার তরে মন হলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন নবী পাকের মাজার শরীফ দেখার কত না ইচ্ছে রাসূলুল্লাহকে যারা স্বপ্নে দেখে নেবে আল্লাহ নবীকে বাস্তবে দেখবে কারণ নবী পাকের সুরত নবী পাকের চেহারা শয়তান ধারণ করতে পারে না আল্লাহ নবী যার স্বপ্নে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এত দাড়ি কেটে নবী দেখা যায় হ্যাঁ এত নামাজ কাজা করি কি নবী পাওয়া যাবে আমরা নবীর দেওয়ানা হুজুর দাড়ি কাট রাখবো না আমরা নবীর দেওয়ানা হুজুর নামাজ পড়বো না কিন্তু আমরা নবীর দেওয়ানা ঠিক কিনা বন্ধুরে আমার সোনা মানিক এবারে উম্মে খানির বাড়িতে নবী আমার আরাম করতেছে আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন আসবে নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর বাড়িতে কার বাড়িতে যাও আমার দোস্তকে দুলহা বানিয়ে দুলহা সাজিয়ে আমার আর সাজিয়ে যাওয়ার আগে শুনে নাও জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে নাও হাউজে কাউসারের পানি নিয়ে নাও আর কি নেবে হাজার হাজার বোরাক গাড়ি বানিয়েছি এই বোরাক গাড়ি নিয়ে নাও আমার নবী যে বোরাকে চড়ে আসবে সেই বোরাকে করে নিয়ে আসবে আমার নবীর জন্য আমি আল্লাহ নিজ কুদরতে হাত দ্বারাতে আমি পোশাক বানিয়েছি এই পোশাক খানাও নিয়ে চলে যাও এই পোশাক খানা পরিধান করাবে নবীকে আতর মাখিয়ে দেবে নবীর চোখে সুরমা দিয়ে দেবে খুব সুন্দর ভাবে সুসজ্জিত করে রাসূলুল্লাহকে আপনার সাজিয়ে আনবে রাসূলুল্লাহকে দুলহা বানিয়ে রাসূলুল্লাহকে দুলহা সাজিয়ে আরশে আজিমে নিয়ে আসবে আমার নবীকে এত সুন্দর ভাবে সাজাবে এত সুন্দর ভাবে সুসজ্জিত করবে যাতে আরশে আজিম পর্যন্ত আমার ফেরেশতারা নবীকে দেখে আত্মহারা হয়ে যায় এ বাবা আমার সোনা মানিক আর আমার আল্লাহ বলে দিলেন জিবরিল আমিন শোনো আমার নবীকে আনতে যাওয়ার আগে আর একটা কাজ করতে হবে ওই কাজটা হলো এটা জান্নাত থেকে তুমি ৭০,০০০ নূর নিয়ে নেবে ৭০,০০০ নূরের লাইট নিয়ে নেবে কত হাজার কেন আল্লাহকে প্রশ্ন করলেন কে জিবরিল আমিন ইয়া রাসূল ইয়া আল্লাহ এর আগে তো রাসূলুল্লাহর কাছে অনেকবার গিয়েছি একবারও নূর নিয়ে যেতে বলেননি এবার কেন নিয়ে যেতে বললেন আল্লাহ বলেন জিবরিল যাও যাওয়ার পরেই কারিশমা দেখবে জোরে বলো প্রশ্ন করা ভালো নয় যাও অনেক লম্বা চওড়া ঘটনা আপনাকে টুকরা টুকরা করে শোনাচ্ছি টুকরা টুকরা করে না বললে সময়ের অনেক প্রয়োজন আমি আপনাদের অবস্থা দেখে বুঝতে পারছি বেশি সময় আপনাদের নষ্ট না করে সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নিতে যাওয়ার জন্য আরশে মুআল্লাতে নিয়ে যাবে এজন্য জিবরিল আমিন হাজার হাজার বোরাক গাড়ি নিয়ে জান্নাতে পড়ে নিয়ে জান্নাতে আপনার আতর সুরমা নিয়ে চলে আসতেছে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন জিবরিল আমিন ওগো আল্লাহ তাআলা বলুন উম্মে খানের বাড়িতে কেমনে যাব রাসূলুল্লাহ তো দরজা বন্ধ করে আরাম করতেছেন আমার আল্লাহ বলে জিবরিল আমি তোমাকে ৬০০
600খানা ডানা দিয়েছি, যেই 600খানা ডানাতে তুমি সেকেন্ডের মধ্যে 1000 বছরের পথ অতিক্রম করে চলে যাও। ওই 600খানা ডানার মধ্যে থেকে একটা ডানাকে উম্মে গানের বাড়ির ছাদে আস্তে করে ঠাকাবে। উম্মে গানের বাড়ির ছাদ দিয়ে অটোমেটিক রাস্তা হয়ে যাবে। আর আমার রাসূলুল্লাহকে আমার কাছে নিয়ে আসবে। এ বাবা আমার সোনা মানিক, এবারে জিবরিল আমিন উম্মে গানের বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখতে পায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ফেলে নবী আমার কান্না করে করে বালিশকে ভিজিয়ে ফেলেছে। আর ক্লান্ত হয়ে নবী আমার ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন, আল্লাহ নবী আরাম ফরমাচ্ছেন, আল্লাহ নবী আরাম অবস্থায় আছেন। আসার পরে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে, খামোশ হয়ে দাঁড়িয়ে। কেন? এখন যদি নবীকে ডাকি আর নবী যদি ঘুম ভেঙে যায়, নবী যদি জাগ্রত হয়ে যায়, আর নবী যদি বেজার হয়, আল্লাহ আমাকে ধ্বংস করে ফেলবে। এই কারণে জিবরিল আমিন দাঁড়িয়ে খামোশ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি বলুন আপনার হাবিবুল্লাহকে কেমনে ডাকি। আজকে যদি নবীর গায়ে হাত দিয়ে ডাকি তাহলে যদি বেয়াদবি হয়ে যায়, নবীর মাথায় যদি হাত দিয়ে ডাকি যদি বেয়াদবি হয়ে যায়, নবী বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। এই কারণে জিবরিল আমিন একটা জায়গাতে দাঁড়িয়ে আমার আল্লাহ বলে, জিবরিল রে আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আমার রাসূলুল্লাহর কদমে চুমু দিয়ে দাও। আমার নবীর কদমে নরম নরম ঠোঁট দিয়ে তুমি যখন চুমা দেবে, আল্লাহ নবীর ঠোঁট আল্লাহ নবীর কদমে যখন তোমার নরম নরম গরম আপনাকে না ঠান্ডা ঠোঁট থেকে যাবে, গরম পায়ে রাসূলুল্লাহর ঘুম ভেঙে যাবে। আর নবীর ঘুম ভাঙলে আল্লাহর মেহমান হওয়ার বার্তা নবীকে দিয়ে দেবে। এবার জিবরিল আমিন কি করেন? দয়াল নবীর কদমে নিজের ঠোঁট মোবারককে লাগিয়ে দিলেন, মানে চুমু খেয়ে নিলেন। এই জায়গা থেকে বোঝা যায় নবীর কদমে চুমু খাওয়া দুনিয়ার কোন মোল্লা মৌলবীর সুন্নাত নয়। নবীর কদমে চুমু খাওয়া আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরিল আমিনের সুন্নাত। কার সুন্নাত গো? একটু জোরে বলুন, কার? জিবরিল আমিনের। আরে মোল্লার দল বলছে নবীর কদমে নবীর মাজারে গিয়ে চুমা দেওয়া যাবে না। যদি হারাম বলতে হয় সর্বপ্রথম জিবরিল আমিন চুমা দিয়েছে তাকে বল, ঠিক কি না? আমরা নবীর নাম শুনে চোখে চুমা লাগাই না, লাগাই না? কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত। নবীর সাহাবী হযরত বিলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি ফুল আজান দিই তো যারা ঘুমিয়ে গেছে ওরা ভাববে ফজর আজান হলো, হুজুরের এখনো ওয়াজ শেষ হয় না। বেলালে আজান শোনা যায়, সারি
সারি ফারিসি তারা কাতার লাগায় শুনবো বেলালের আজান গাইবে বেলাল গুণগান জোরে বলুন হে বাবা সোনা মানিকেরা এবারে গাজরাতে জিবরিল আমিন আপনার নবী পাকের কদমে চুমা দিয়ে দিলেন নবী আমার জাগ্রত হয়ে গেলেন নবী আমার জেগে গেলেন জাগার পরে বলে ভাই জিবরিল আমার কদমে তোমার কেন ঠোঁট মোবারক আমার কদমে কেন তুমি চুমু দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজ আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান বানিয়ে নিয়ে যেতে চাই ওগো নবীজি আজ আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান খাওয়ার দাওয়াত দিয়েছে ওগো নবীজি আপনি রেডি হয়ে যান তৈরি হয়ে যান আল্লাহ তাআলার আরশে আজিমে আপনাকে নিয়ে যাওয়া হবে ওই সময় নবী আমার চোখের পানি ফেলে ফেলে বলেছিলেন ওগো জিবরিল আমি আবার গুনাহগার উম্মতকে ছেড়ে আরশে আজিমে যেতে পারবো না কারণ আমি যদি আরশে আজিমে চলে যাই হাজার হাজার বছরের রাস্তা হাজার হাজার বছরের রাস্তা এতদিন আসা যাওয়াতে আমার উম্মতেরা পাপে লিপ্ত হয়ে যাবে আমার উম্মতেরা গুনাহে লিপ্ত হয়ে যাবে আর আমি নবী হয়ে সইতে পারবো না আমি নবী সইতে পারবো না আমার আল্লাহ জিবরিলকে বলে দিলেন জিবরিল আমার দোস্তকে জানিয়ে দাও আমার রাসূলকে জানিয়ে দাও আমার মেহবুবকে জানিয়ে দাও আসতে যেতে যত সময় লাগবে আর আমার সঙ্গে যতটা সময় যাবে এই সময়ের মধ্যে আল্লাহর নবীর একজন গুনাহগার আপনার কিনা ব্যক্তির গুনাহ লেখা হবে না একজন উম্মতের গুনাহ লেখা হবে না যারা নেকি করবে নেকিটা লেখা হবে গুনাহ করলে গুনাহটা লেখা হবে না নবীকে সংবাদ যখন দেওয়া হলো আল্লাহ নবী যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন আল্লাহ নবী এবারে যাওয়ার জন্য ওযু বানিয়ে আসলেন আসার পরে জিবরিলকে বলে ভাই জিবরিল আমাকে যে নিয়ে যাবে কেমন করে নিয়ে যাবে চলো আমাকে নিয়ে চলো আমি যেতে চাই তো এই সময় জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি আপনার জন্য পোশাক পাঠিয়েছেন এই পোশাকটা পরিধান করে নিন আর আপনাকে দুলহা বানিয়ে দুলহা সাজিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাওয়া লাগবে তাই তাড়াতাড়ি করে এই জুব্বা খানা পরিধান করে নিন পাগড়ি খানা পরিধান করে নিন ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ফেলে বলে ওগো ভাই জিবরিল এই জুব্বা আমি পরিধান করতে পারবো না এই পাগড়ি মুবারাকা পরতে পারবো না এই জুব্বা পরিধান করতে পারবো না না তো কেন পরতে পারবেন না নবী আমার বললেন এই কারণে পরতে পারবো না আমার গুনাহগার উম্মতেরা জান্নাতি পোশাক পাবে না আর আমি নবী হয়ে জান্নাতি পোশাক পরিধান করে আরশে আজিমে যাব না না হতে পারে না আমি নবী হয়ে এটা করতে পারি না আমার আল্লাহ বলে জিবরিল রে জানিয়ে দাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমার দোস্ত নবী আল্লাহকে যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে যার দিলে আল্লাহ নবীর মোহাব্বত থাকবে আল্লাহ তাআলা এই রকম জান্নাতি পোশাক তাকে পরিধান করাবে যার অন্তরে নবীর মোহাব্বত থাকবে আল্লাহ তাকে ওই রকম জান্নাতি পোশাক পরাবেন জোরে বলুন ওই পোশাক পরার ইচ্ছা আছে না নেই যাদের আছে একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে
দামান দামান ভরা নূরে এলেন সে মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে দামান দামান ভরা নূরে এলেন সে মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে তিনি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন তিনি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন তিনি মুদের আলা রবি নবী 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 জোরে বলুন নবী 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 আল্লাহ তাআলা বললেন এই জিবরিল জানিয়ে দাও আমার দোস্তকে আমার দোস্তর মোহাব্বত যার অন্তরে থাকবে তাকে এরকম জান্নাতি পোশাক পরিধান করানো হবে। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুব্বা পরিধান করায়া নিয়ে চলে গেলেন আর সে আজ আপনার কিনা পোড়া গাড়িতে করে অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে আপনার কিনা পোড়া গাড়িতে চড়ে নিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে চলে গেলেন আপনার মসজিদুল আকসা, মানে ওই যে ফিলিস্তিনের জুমা আপনার কিনা মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসাতে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে ফিলিস্তিনের মসজিদুল আকসাতে নামালেন। নবী আমার ওইখানে নামলেন, জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে মসজিদুল আকসাতে নিয়ে যায়। যাবার পরে দেখতে পায় ওই মসজিদের ভেতরে বেলুল গ্রামের মুসল্লি নয়, এইটা হারের মুসল্লি নয়, ভারতের মুসল্লি নয়, পাকিস্তানের মুসল্লি নয়, বাংলাদেশের মুসল্লি নয়। ওই মসজিদের ভিতরে যেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর আছে। ওই মুসল্লিগুলো কারা? ওই মুসল্লিগুলো কে? ওই মুসল্লিগুলো কারা? হাদিস শরীফের মধ্যে বলা হয় ওই মসজিদুল আকসাতে ওই দিন যত মুসল্লি ছিল সব মুসল্লিগুলো আমাদের মতন মানুষ নয়, আমাদের মতন মানুষ নয়। তারা হচ্ছেন নবী, তারা হচ্ছেন রাসূল, তারা হচ্ছেন পয়গম্বর। ওই 1,24,000 পয়গম্বর গোটা মসজিদুল আকসাতে নামাজ পড়ার জন্য বসে আছে। নবী আমার বলে জিবরিল বলো বলো এরা কারা, এরা কারা? নবী আমার নবীকে আমার বললেন নবী গো এরা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এরা এখানে কেন এসেছেন? আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এই জায়গাতে 2 রাকাত নামাজ আপনাকে জামাতের সহিত পড়া লাগবে, জামাতের সহিত পড়তে হবে। দেখতে পায় আল্লাহ নবী যে সবাই লাইন করে বসে আছে, একটি মাত্র জায়গা ফাঁকা। কয় জায়গা ফাঁকা? এক জায়গা। আচ্ছা আপনারা যখন মসজিদে যান নামাজ পড়তে তখন গিয়ে মেম্বারে বসেন না পেছনে বসেন? কারণ আমরা সবাই জানি আমাদের স্থান পেছনে। একজন 20 কিলো ধান, নারে তাকবীর, নারে রিসালাত, ধানের দাতা ফুল মোহাম্মদ নামে স্ত্রীর নামে দিয়েছেন 20 কিলো ধান। আল্লাহ তাআলা বাড়িয়ে দিন তার মান ও সম্মান। জোরে বলুন আমিন।
আরেকটু জোরে বলুন আমিন। বন্ধু আমার সোনা মানিকেরা, এবার কি করলেন? আল্লাহর নবী বলতেছেন একটি জায়গা ফাঁকা, ওই জায়গাটায় কে বসবে? কে বসবে জানা আছে? সব জায়গা বুকিং, একটি জায়গা ফাঁকা। আচ্ছা বাবা একবার সালাতু সালাম পড়েন তো মোহাব্বতে, ইয়া নবী সালাম। আওয়াজটা দূর থেকে ধরছে না জি, মনিটরের আওয়াজ দূর থেকে ধরে। ইয়া রাসূল, সবাই একটু সামনের দিকে চলে আসেন, সবাই আখেরে দোয়া করে যাবেন। আসেন একটু বাবা সামনের দিকে আসেন। আপনাদের অবস্থা দেখে ওয়াজ করার মন বাসনা নেই, একটু আগে আসুন। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম। সবাই একটু আগে আসুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ও গো দরদি গো, ও গো দরদি আমার, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা, আপনি যে কাবা রো কাবা, আশিকদের গলা রুমালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। একদম কেউ পেছাবেন না, সামনে একটু বসুন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সামনে বসুন, ও মা খালা আপনারা একটু আগে আসুন। ওয়ালাগাল উলাবে, যাতে দূর থেকে আওয়াজটা ধরে। কমালিহি কসফা তুজা বিজামালিহি হাসনাত জামিউ। আব্বাজি আমার, আমি বলতেছিলাম কি, নবী আমার গেলেন কোথায়? মসজিদুল আকসা পর্যন্ত গিয়ে দেখে সব জায়গা বুক, একটা জায়গা ফাঁকা। জোরে বলুন, ওখানে কে বসবে? আপনাদের এই গ্রামে আসার পরে আমি অবাক হয়ে গেলাম যে 14টা ফ্যামিলি মিলে একটা মসজিদ, জুমা মসজিদ চালায়। দোয়া করার আগে, ওমা আওয়াজ করবেন না, বসেন না, আপনারা বসেন। মাত্র শেষ বেলায়, শেষ যার ভালো সব তার ভালো, আছেন মাত্র 10 জন ব্যক্তি। 10 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 করে দিতে পারেন। এখন নিয়ে আপনি 1 সপ্তাহ পর দিবেন, 1 মাস পর দিবেন, মাত্র 10 জন। তারপর ইনশাআল্লাহ গজল হবে, আর একটু আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব যে ওখানে নামাজ কে পড়ালেন।
আছেন? একটু তাড়াতাড়ি করে হাত তুলেন তো 10 জন মারদে মুজাহিদ। হুজুর আমি 1000 করে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, খোদার কসম এই গ্রামের প্রতি আল্লাহর দয়া আছে তাই এরা পারে। শহর বানু পালুই বাড়ি থেকে 50 কিলো ধান, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ দেবেন বলেছেন ধান, বাড়িয়ে দিবেন তার মান সম্মান। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, জোরে বলুন আমিন। আর ওমা খালা আপনাদেরকে বলেছি না লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না বলে যাব। 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দেন আছেন? মাত্র 5 জন দেন, ইনশাআল্লাহ গজল বলে যাব। আছেন? 5 জন দেন 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার। আপনাদের মধ্যে নেই 1000 করে 10 জন দেওয়ার মতো? সুবহানাল্লাহ। আমি জানি এখানে অনেক বাইরের আছেন, বাইরে থেকে এসেছেন, এই গ্রামের মানুষের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন। মাত্র 14 জন, 14টা ঘর থেকে একটা জুমা মসজিদ চালানো খুব টাফ। আরে মসজিদের ইমামকে তো এখন কমপক্ষে 10 এর নিচে ইমাম পাওয়া যায় না, ঠিক কি না? তো বেতন দিতে গেলে তো মাসে 10,000 করে লাগে। তো প্রতি মাসে তো গরিব খেটে খাওয়া মানুষ 1000 করে দিতে পারে না। তা আপনাদের সহযোগিতা করা লাগবে। আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত তুলুন, হুজুর আমি 1000 টাকা দেব। এখন নেই 1 মাস পরে দিয়েন। আরে 1 সপ্তাহ চা খরচা 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদের জন্য হবে না? কি নাম? নজরুল ইসলাম, এখানে বাড়ি। নারে তাকবীর, দিন বানাদান একটু জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত। এর জন্য বলতে হবে আমি একটা জায়গায় জালসায় গেছি পরপর 3 বার। প্রথমবার গিয়ে বলছি একজন 1000 টাকা 10,000 টাকা দেওয়ার মতন আছেন, এক বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গিয়ে বলছে একজন আছেন, ওই বুড়াই বলছে আমি দেব। তারপরের বছর বলছে একজন আছেন, ওই বুড়াই বলছে হুজুর আমি থাকতে টেনশন কেন নেন আমি দেব। তো কেশিয়ার আর সেক্রেটারি বলছে হুজুর আর দান লিয়েন না। তো কেন? ও একটা লেখাই কিন্তু দেয় না। আমি বলছি কি ব্যাপার গো, লেখাও কিন্তু দাও না কেন? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখাই। ও কত চিটারের বেটা চিটার। জি, আশা করছি আপনারা ওইরকম না। আল্লাহ পাক আপনাদের সকলকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নিন, জোরে বলুন আমিন। কি নাম? মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই দেখেন মসজিদের মুয়াজ্জিন সাহেব খলিলুর রহমান 1000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। 2 জন হয়েছে, 3 নম্বরে একজন মাদ্দে মুজাহিদ হবে না। আরেকজনকে বললেন যে 1000, ইনি একজন, নিচে একজন, 2 জন। আর একটা কে 500 টাকা দিয়ে 1000 টাকা 1 মাসের লোকের ভান্ডার। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর নারে রিসালাত। এই দেখেন মহিলাদের মধ্যে থেকে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। নূর আলম গোবাড়ি নাকি গোডবাড়ি 1500, জহিরুল হোসেন বেলুল থেকে 1000। নারে তাকবীর নারে রিসালাত। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই। আচ্ছা আচ্ছা, মাস্টার সাহেবের স্ত্রী 1000 টাকা, আর একজন দাদি 110 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। বিরক্ত হই না, মাত্র 5 মিনিট চেক তো আপনাদেরকে আওয়াজের দিকে নিয়ে যাব। এই দেখেন মাস্টার সাহেবের স্ত্রী 1 মাসের লক্ষ্মীর ভান্ডার। আল্লাহ তাআলা তার রুজি রোজগারে কারোবারে দিবেন বরকত। আল্লাহ তাআলা দানের ওসিলাতে মদিনা শরীফের মেহমান বানিয়ে দিবেন, জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই
তুলনা। জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বকেল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, দোয়া করে যাবেন। 1000 টাকা দিয়েছিলেন, 500 টাকা নগদ মিটিয়ে দিলেন, 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। কয়জন হলো গো? মনে হয় 4-5 জন হয়েছে। আর 5 জন নেই, 1000 করে। জি আমি বুঝতে পারছি, পানি টুপ 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 করে পড়তেছে। উপরে একটা যদি আপনার কাপড় থাকতো ওই চট, তো এই অসুবিধাটা হতো না। কি নাম? কোনটা? সাজিমুল আলম আলী। নারে তাকবীর, নারে রিসালাত। সাজিমুল আলী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ নাম তার সাজিমুল আলী। আল্লাহ দেখে দেবেন নবী পাকের রওজার জালি। জোরে বলুন আমিন। रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। বানিয়া পুকুর থেকে এসে মা বাবার নামে 500। জোরে বলুন মারহাবা। মহিদুল বানিয়া পুকুর থেকে মহিদুল বাবা এসে বাবা মার নামে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। মুবারক হোসেন বানিয়া পুকুর থেকে এসে 100। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে জোরে বলুন আমিন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হোসেন শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নেই গো 1000 টাকা করে 10 জন পূজানোর মতো নেই। আশেপাশের ভাইগুলো একটু তাড়াতাড়ি করে দেন, আখিরে দোয়া করে যাবেন। একটু তাড়াতাড়ি করে মোহাব্বতে। নেই কোনটা? আচ্ছা কি নাম? রেজালু। রেজালু রেজালু শেখ 1000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলবেন না মারহাবা। আপনাদের আওয়াজ কি খুব কষ্ট হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা
দেখুন আমি প্রথমে বলেছি বক্তার ওয়াজ শ্রোতার উপর নির্ভর করে। বক্তা যদি বলিয়ে নেয় তবেই হয়, নাইলে হয় না। আপনাদের আওয়াজ শুনে তো নিজেরই ঘুম চলে আসতে, তাহলে ওয়াজ হবে কি করে? 1000 পুরো 10 জনের কাছে চেয়েছি। আচ্ছা 1000 হবে না, 786 করে দেন 5 জন আছে। গজলটা শুনিয়ে দিই পুরো। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ভোরে বেরে মা দেনা সেন্টার। কি নাজিমুল মামা বাবার নামে 551 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আর একজন বেনামে 220 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। নেই 786, একজন হাত তোলেন তো হুজুর, আমি দেব 786। কি নাম? শহীদুল হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। শহীদুল সাহেব 786 টাকার দাতা। কে? এই দেখেন গ্রামে বাড়ি, সিদ্দিক আলম আপনার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচেরটা সাদা সাদা জামা। জি আলহামদুলিল্লাহ, একদম দারুণ ছেলে, আল্লাহ কবুল করে নিন, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার দাদুর নামে কে দিয়েছে? তুমি? আচ্ছা, দাদুর নামে তার পোতা 200 টাকা দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা একজন হয়েছে 786 টাকা আছে। 2 নম্বরে একজন হাত তোলেন, হুজুর আমি দেব। আছেন? খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রওজা ফুলের বাগান। জোরে বলুন। शेरत भी कुरआनी তোমার सूरत भी कुरआनी गो। দেখেন মাইক আপনার অপারেটর। সুবহানাল্লাহ। অপারেটর ভাই আমার 500 টাকা নারে তাকবীর। আর একজন তার পিতার নামে, আর একজন নাম বলতে বারণ করেছে। মাইকওয়ালার মাইক খুব ভালো, তবে মাইকও যেমন ভালো মন তেমন ভালো। দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। शेरत भी कुरआनी তোমার सूरत भी कुरआनी गो, की चेहरा नूरानी गो। नहीं तोलो न पीछे তোমার, नहीं तोलो न पीछे তোমার हो गो आलिर शान।
এ রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম এ রওজা ফুলের বাগান নজদ ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে নজদ ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সবই বেকার নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম এ রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম এ রওজা ফুলের বাগান নাই গো আচ্ছা দেন 500 টাকা করে পাঁচ পাঞ্জাতনের নামে 500 দেন শেষবারে দোয়া করে দিই আর মেয়েদের মশলাগুলো বলে দিই আছে আচ্ছা নাইটিও বলবো নাইটিটা তো শুনতেই হবে নাইটি পরা যাবে কি যাবে না এখন সবাই নাইটি পরে পরে না মশলাটা বলে যাব দেন 500 টাকা দেন বলে দিই টাকা না দিলে বলবো না আপনি কোথায় বাড়ি এই গ্রামে বাড়ি জালসা সভাপতি নারে তাকবীর নারে রিসালাত জালসার সভাপতি সাহেব এরকম সভাপতি তো দরকার যে মোটা মোটা টাকা দেয় ঠিক কি না 5000 টাকা বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন এই জালসার মানুষ সম্মান রেখেছে আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ আপনি সভাপতির সম্মান বৃদ্ধি করে দিন আল্লাহ তাআলা তাকে কবুলে মঞ্জুর করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজ রোজগারে বরকত দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা দেন গো একজনদের 500 টাকা দেন নাইটি পরা যাবে কিনা বলে দি নেই হ্যাঁ দেন নালে কি করে হবে না দিলে মশলা হবে না অত সহজ নয় একজন দেন আজকে বলে যাব সুগার হবে না যার হয়ে গেছে তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ মৌলভী সাহেব যদি না দেয় আঁচল থেকে খুলে নিয়ে চলে আসেন কি করবেন আছেন 500 টাকা দেওয়ার মতন একজন সুগার হবে না জিন্দেগিতে ইনশাআল্লাহ দায়িত্বের সহিত বলে যাচ্ছে একজন দেন 500 টাকা আল্লাহ আল্লাহ এদের কাছ বাপ ভাই নামে 500 বাহ এই দেখছি একই একজনই সুবহানাল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন আল্লাহ এদের হায়াতকে বাড়িয়ে দিন এরকম দানি ছাড়া কেমনে মসজিদ চলবে ঠিক কি না আচ্ছা নাইটির মশলাটা বলে দিই একজন দিয়েছে তাহলে আপনাকে কানে কানে বলে দিয়ে যাবো আর কি এদের কাউকে বলবো না জি একজন যেহেতু টাকা দিয়েছে একজনকে মশলা বলবো হ্যাঁ আর গজল তো আছে এক বস্তা গজল আছে ইনশাআল্লাহ বলতে লাগলে রাত শেষ হয়ে যাবে গজল শেষ হবে না আপনাদের মধ্যে একজন নেই 500 টাকা দেওয়ার মতন শেষবারের বেলায় একজন নেই দেন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ কত 5000 ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ওদের মধ্যে থেকে ওদের ব্যাচ থেকে আচ্ছা আচ্ছা শুরু থেকে और বাচ্চার নাম আল্লাহ তাআলা বাচ্চাকে ডাক্তার বানিয়ে দেন মাস্টার বানিয়ে দেন ব্যারিস্টার বানিয়ে দেন জোরে বলুন আমিন আর একটু জোরে আমিন নারে তাকবীর নারে রিসালাত তাহলে মশলাটা বলে দিই নাইটি যখন নাইটির জন্য একজন মা দিয়েছেন 1000 টাকা মহিলাদের জন্য নাইটি পরা
শরিয়তের বিধানে জায়েজ না হারাম? আচ্ছা একটু আস্তে কথা বলেন। শরিয়তের বিধান ওই পোশাক পরিধান করো যেই পোশাকের শরীরের কোনো অঙ্গ কোনো জায়গা দেখতে পাওয়া তো দূরের কথা, যাতে অনুভব না করা যায়, ফিল না করা যায় এবং বোঝা না যায়। কিন্তু এখন এই আধুনিক যুগে এখনকার মাখারাদের পর্দা তো পর্দা নয়, ও যাতে গোপাল জর্দা হয়ে গেছে। কি জর্দা হয়েছে? গোপাল জর্দা। আর এই আধুনিক যুগে কিছু মেয়ে স্টাইল করে হিজাব পরে, বোরকা পরে। ও কবে থেকে বোরকা পরা শিখেছে? ওই কর্ণাটকের মেয়েটা যেদিন বোরকা পরে আল্লাহু আকবার করেছে সেই দিন থেকে বোরকা পরা শিখেছে। তো